স্টপ ইয়োর লসেস নাও, ইংরেজিতে এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার লস এই মুহূর্তে আপনি কেটে ফেলুন বা বন্ধ করুন। আপনার যখন লস হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কিন্তু তারপর আর নয়। আপনাকে আপনার লসটাকে কাটতে শিখতে হবে। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, স্টপ লসের একটা নিজস্ব সাইকোলজি আছে। সেই সাইকোলজিটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের ব্রেন কিভাবে চলে, কেন আমরা স্টপ লস নিতে পারি না, এবং স্টপ লসটা না নিলে কিভাবে আমাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা কিভাবে আমাদের নিজেদেরকে বাঁচাবো, এই ফাঁদ থেকে কিভাবে রক্ষা করব, কিভাবে একজন আশাকারী হতাশাগ্রস্ত রোগী থেকে নিজেদেরকে একটা নিষ্ঠুর সার্জেনে পরিণত করব। এই জার্নিটা যতক্ষণ পর্যন্ত না আপনি কমপ্লিট করছেন, আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। সুতরাং সেই বিষয়গুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা যে একদিনেই সমস্ত কিছু পেরে যাব তা নয়। আমাদেরকে ধীরে, ধীরে অভ্যাস করতে হবে। ধীরে, ধীরে সফল হওয়ার চেষ্টা করতে হবে, এবং আমি যে কথাগুলোকে বলব, আপনি মন দিয়ে সেটা আপনার ট্রেডিং জার্নির সাথে মেলাবেন। আপনি বোঝার চেষ্টা করবেন। আপনি হয়তো এখনো এরকম সমস্যার সম্মুখীন হননি, বা আপনি অলরেডি হয়ে পড়েছেন। আমি যা বলছি তা কি আপনার ট্রেডিং জার্নির সঙ্গে মিলছে? যদি মিলে থাকে, তাহলে যেভাবে আমি রেকটিফাই করার কথা বলছি, সেটা কি আপনার গ্রহণযোগ্যতা টেনে আনতে পারছে? এই সমস্ত কিছুকে বিচার করুন এবং সেগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করুন এবং অনুভব করুন। চলুন, ট্রেডিং সাইকোলজির এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু করি। মন দিয়ে শুনুন। আশা করব আপনারা বুঝতে পারবেন এবং আপনারা সফল হওয়ার দিকে এক কদম এগিয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি একটা ট্রেড নিয়েছেন, স্ক্রিনে যখন ৫০০ থেকে ১০০০ টাকা প্রফিট দেখাচ্ছে, আপনার তখন কিন্তু হার্টবিট বাড়ছে। আপনার কি মনে হতে থাকছে যে তাড়াতাড়ি প্রফিটটা বুক করে নিই, নইলে কিন্তু মার্কেটটা ঘুরে গেলে টাকাটাও চলে যাবে? আপনি ভয়ে, ভয়ে একটা ছোট প্রফিট নিয়ে কিন্তু এক্সিট করে যাচ্ছেন। কিন্তু আপনি কোনো ট্রেডে ভুল করেন এবং আপনার স্ক্রিনে যখন ৫,০০০ থেকে ১০,০০০ টাকা লস চলতে থাকে, তখন আপনার কোনো ভয় লাগে না। আপনি একদম শান্ত হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকেন আর উপরওয়ালা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, প্লিজ মার্কেটটাকে আরেকটু ওপরে এনে দাও। কেনা দামে এলে পরেই আমি বেচে দেব। ভেবে দেখেছেন কি অদ্ভুত এটা ব্যাপার? যেখানে আপনার প্রফিটকে ধরে রাখার কথা, সেখানে আপনি ভয় পেয়ে পালিয়ে আসছেন। আপনার মধ্যে ফিয়ার চেপে বসছে। আর যেখানে আপনার লস কেটে বেরিয়ে আসার কথা, সেখানে আপনি একটা মিরাকেলের আশায় বসে আছেন। একটা হোপকে আপনি পালন করছেন। আমি আজকে আপনাদেরকে একটা চরম সত্য কথা বলছি, যা শোনার পরে আপনার স্টপ লসের প্রতি পুরোপুরি দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে বাধ্য। দেখুন, মার্কেটে মিরাকল বলে কিছু হয় না। তো তার জন্য আমরা কি করব না, একটা চিন্তা ভাবনা করব। কি চিন্তা ভাবনা করব? বিষয়টাকে দেখুন, সোজাভাবে বুঝতে গেলে আমাদেরকে কোনো না কোনো উদাহরণকে নিতে হবেই। আমরা একটা রূপকের সাহায্য নেব। আমি কল্পনা করছি যে আমার মোট যে ট্রেডিং ক্যাপিটাল, সেটা হচ্ছে আমার নিজের শরীর। আর মার্কেটে নেওয়া একটা ভুল ট্রেড, যে একটা রানিং লস হচ্ছে, সেটা আপনার হাতে বা পায়ে হওয়া কোনো একটা গ্যাংগ্রিন বা ভয়ঙ্কর ইনফেকশন। এবারে আপনি ভাবুন তো, যে আপনি কি ভাবছেন, আর একজন প্রফেশনাল অভিজ্ঞ যে নিষ্ঠুর সার্জেন কি ভাবছেন? তিনি কিন্তু কেটে বাদ দেওয়ার কথা ভাবছেন। প্রফেশনাল ট্রেডার কি করছেন? আর একজন আশাবাদী রোগী কি করছেন? ভাবার চেষ্টা করুন। আপনি এবার মনে করুন যে একজন অত্যন্ত অভিজ্ঞ প্রফেশনাল সার্জনের কথা, যেটাকে একজন ট্রেডারের সঙ্গে তুলনা করা হয়েছে, প্রো ট্রেডারের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি যখন রোগীর ওই আঙুলের ইনফেকশনটা দ্রুত বাড়ছে দেখছেন, তখন তিনি কি করছেন? তিনি কি ইমোশনাল হয়ে যাচ্ছেন? তিনি কি ভাবছেন, আহারে, আঙুলটা কেটে বাদ দিলে রোগীর কত কষ্ট হবে, একদম আমি বাদ দেব না। আমি আশা করছি ঈশ্বর তাকে বাঁচিয়ে দেবেন। আমি আশা করছি যে তিনি ধীরে, ধীরে সুস্থ হবেন। সার্জেন জানেন যে পুরো শরীরটাকে, অর্থাৎ রোগীর জীবন যদি বাঁচাতে হয়, তাহলে তার আঙুলটাকে নির্দ্বিধায় কেটে বাদ দিতে হবে। ওই ছোট্ট একটু অংশ কেটে বাদ দেওয়াটাই হলো ট্রেডিং এর ভাষাতে স্টপ লস। সার্জেন জানেন এটা সাময়িক একটা ব্যথা, কিন্তু দীর্ঘমেয়াদে যদি একটা জীবনকে বাঁচানো যায়, তাহলে তার জন্য এই বলিদানটা সহ্য করতে হবে। একজন প্রফেশনাল ট্রেডার ঠিক
এই সার্জেনের মতোই কিন্তু কাজ করেন। তিনি নিজের ক্যাপিটালকে বাঁচাতে ছোট একটা লসকে নির্দয়ভাবে, কথাগুলো ইম্পর্টেন্ট, নির্দ্বিধায় তিনি লসটাকে কেটে ফেলে দেন। আর অন্যান্য সাধারণ ট্রেডাররা কি করছেন? আমাদের মতো সাধারণ ট্রেডাররা কি করছেন? না, আসুন ৯৫% সাধারণ ট্রেডার কি ভাবছেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং আমরা দেখি যে সেই ভুলটা আমরা করছিলাম কিনা। তারা এখানে একজন বোকা এবং অতিরিক্ত আশাবাদী রোগীর মতো আচরণ করছেন। তাদের যখন একটা ট্রেড লস হতে শুরু করছে, তখন সেই লস বা ইনফ্লেকশনটা কাটতে পারছে না, কারণ লসটাকে তারা পার্সোনাল ইগোতে নিয়ে ফেলেছে। তারা একটা অলীপ কল্পনার জগতে বাস করতে শুরু করছেন। তারা ভাবছেন যে আজ মার্কেট অনেক পড়েছে, কাল নিশ্চয়ই রিকভার করবে, হয়তো কোনো বড় নিউজ আসতে চলেছে, আমার স্ট্র্যাটেজি তো কখনো ভুল হতে পারে না। এই ধরনের অবান্তর চিন্তাভাবনা তিনি করছেন। আমি আপনাদের কাছে পরিষ্কারভাবে একটা কথাকে বলতে চাইছি, মার্কেটে হোপ বা আশা হলো সবচাইতে ক্ষতিকর একটা ইমোশন। আপনি সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনি যখনই কোনো ট্রেড অ্যানালিসিসের বদলে আশা করতে শুরু করেছেন, তার মানে আপনি ট্রেডিং ছেড়ে দিয়ে এবারে জুয়া খেলাতে শুরু করেছেন। জুয়া খেলা শুরু করেছেন। ইনফেকশন কখনো একা একা সারে না। মিরাকল বলে ট্রেডিংয়ে কিছু হয় না। এই আশাবাদী রোগী যখন আঙুল কাটতে রাজি হয় না, তখন কি হয় বলুন তো? ইনফেকশনটা আঙুল থেকে হাতে ছড়ায়। আর এখানেই কিন্তু বিপদটা চলে আসে। ইনফেকশন কখনোই একা সারছে না। প্রথমে একটা ছোট্ট লস হবে। তারপর সেই লসটা বাড়তে, বাড়তে এমন জায়গায় চলে যাবে, সেখান থেকে আর ফিরে আসা অসম্ভব। অবশেষে ব্রোকার থেকে মার্জিন কল আসবে। সেই লসটা মাত্র ৳১,০০০ আপনি কেটে বেরিয়ে আসতে পারতেন, সেই ভাবনা চিন্তা কি আপনি করেছেন? সেই লসটা চোখের সামনে পুরো অ্যাকাউন্টের ৫০%, ১০০% একদম সাফ করে দিচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্লো হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। রোগী তার পুরো হাতটাই হারায়। একটা ছোট্ট স্টপ লস না নেওয়ার কারণে আপনার পুরো ট্রেডিং ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে উপায় কি? কি উপায়? আমাকে বিচার করতে হবে যে আমি কোন দলে রয়েছি। আমি কি বোকা এবং অতিরিক্ত আশাবাদী রোগীদের দলে রয়েছি, না বিচক্ষণ নির্মম সার্জেনের দলে রয়েছি? আমি কি সমস্ত ক্যালকুলেশন করে এগোচ্ছি? আপনি যখনই এইভাবে স্ক্রিনের সামনে বসবেন, তখন একজন নির্মম সার্জেন হিসেবে ভাবছেন। আপনার একমাত্র দায়িত্ব হলো আপনার শরীরকে, অর্থাৎ আপনার ক্যাপিটালকে বাঁচিয়ে রাখা। যখন আপনার স্টপ লস হিট হচ্ছে, তখনই কিন্তু আপনি মার্কেট থেকে হেরে যাচ্ছেন না, বরঞ্চ আপনি একজন বিচক্ষণ সার্জেনের মতো আপনার মূল ক্যাপিটালকে বাঁচিয়ে যাচ্ছেন, যাতে আপনি পরের দিন আপনি আবার নতুন অপরচুনিটিস এলে পরে তার সদ্ব্যবহার করতে পারেন। ট্রেডিংয়ে একটা গোল্ডেন রুল আছে, কাট ইউর লুজার্স আর্লি। অর্থাৎ আপনাকে যে লসগুলো দিচ্ছে, যে সমস্ত ট্রেডগুলো, তাদেরকে আর্লি কেটে ফেলুন। অ্যান্ড লেট ইউর উইনার্স রান। যারা আপনাকে জেতাচ্ছে তাদেরকে চলতে দিন। আপনার রানিং প্রফিটকে বাড়তে দিন, আর রানিং লসকে শুরুতে গলা টিপে মেরে ফেলুন। আপনি যতক্ষণ পর্যন্ত না এটা করছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন বড় ট্রেডার হয়ে উঠতে পারবেন না। মনে রাখবেন, এটি ট্রেডিংয়ের গোল্ডেন রুল। আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে? কিভাবে আপনি আপনার সাইকোলজিকে সামলাবেন? কিভাবে আপনি নিজেকে বোঝাবেন? আজকের পর থেকে যখনই আপনার স্টপ লস হিট হবে, তখনই আপনি হতাশ হবেন না। তখন আপনি ভাববেন না আপনি হেরে গেলেন। তার পরিবর্তে আপনি গর্ব করে বলবেন যে আমি আপনার নিজের ক্যাপিটালকে বাঁচাতে পেরেছি। আপনার ক্যাপিটাল তো উড়ে যাচ্ছিল, সেটাকে তো সেভ করতে পারলেন স্টপ লসটা নিয়ে। তাহলে আপনি এটা ভাববেন না যে স্টপ লস হিট হয়েছে। তার পরিবর্তে আপনি ভাববেন যে আপনি আপনার যে ক্যাপিটাল, তাকে বাঁচাতে সক্ষম হয়েছেন। যদি কোনোভাবে এই ভিডিওটা আপনাকে মনে করছে আপনার একটা সঠিক মাইন্ডসেট তৈরি করার জন্য উপযুক্ত মনে হচ্ছে, বা আপনার ট্রেডিং জার্নির সঙ্গে এটা যায় মনে হচ্ছে, তাহলে আপনি ভিডিওর কমেন্টে আপনার যদি ভাবনায় পরিবর্তন আনা সম্ভব হয়েছে আমার দ্বারা, তাহলে অবশ্যই লিখুন, আই এম এ সার্জন।
এবং সঠিক মনে রাখবেন, ট্রেডিংয়ে সারভাইভ যদি আপনাকে করতে হয় তাহলে সঠিক মাইন্ডসেট সবার আগে প্রয়োজন। সঠিক মাইন্ডসেট না হলে পরে কখনোই আপনি ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। তার জন্য আপনি একজন রোগগ্রস্ত, আশাবাদী রোগী না হয়ে একজন নির্মম, নিষ্ঠুর, নির্দয় সার্জেনে পরিণত হন। আমি চাইব যে আপনি বিষয়টাকে নিয়ে ভাববেন, আপনি আপনার করা ভুলগুলোকে সংশোধন করবেন, সঠিক সময়ে স্টপ লস নিতে শিখবেন এবং আপনি আপনার ক্যাপিটালকে বাঁচাবেন, আপনার শরীরকে বাঁচাবেন, যাতে আপনি ফার্দার আবার যুদ্ধ করতে পারেন এবং আপনার শরীর নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারেন। আজকের স্টপ লস সাইকোলজির ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সফলতা আমি কামনা করছি। নমস্কার, ধন্যবাদ।